ইরান কি পারমাণবিক বোমা পরীক্ষা করে ফেলছে, বোমা কি বানায় ফেলছে? 2017 সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায় তখন 6.3 মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়। এইটা ছিল বিস্ফোরণজনিত কৃত্রিম ভূকম্পন। গতকালকেও ইরানের সেমনানে 5.1 মাত্রার ভূকম্পন হয়েছে। সেমনান ইরানের মিসাইল টেস্ট এরিয়া। এইটা ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র। এখান থেকে সাফির এবং সিমোরগ লঞ্চ ভেহিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এই কেন্দ্র থেকে ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল এবং মহাকাশযান উৎক্ষেপণ করছে। সেমনান একটা মরুভূমি অঞ্চল এবং এইখানে সেই কারণে জনসংখ্যা নাই, লোকজন বাস করে না। সেই কারণে এই জায়গায় ব্যালিস্টিক মিসাইল এবং রকেট পরীক্ষা চালানো খুব নিরাপদ। 100 কিলোটনের পারমাণবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হইলে সাধারণত 5 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এই সামনান এলাকায় ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণের জায়গা হিসেবে তৈরি করছে ইরান, এই রিপোর্ট অনেক আগেই আসিছে। অনেকে চিন্তা করতেছে এইটা প্রাকৃতিক ভূকম্পন না, তবে এই ভূমিকম্পের কেন্দ্র মাটির 10 কিলোমিটার গভীরে। এত গভীরে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ করা যায় না, করা হয়ও না। তবে আমি তো আর বিশেষজ্ঞ না, যা পত্রিকায় দেখলাম আর কি, সেটা থেকেই বলতেছি আপনাদেরকে। তবে 2024 অক্টোবরে এই সেমনানেই একই মাত্রা ভূমিকম্প হয়েছিল। সেটা ছিল আরো গভীরে, 12 কিলোমিটার গভীরে। আর ইউরোনিউজ স্টোরি করেছিল যে এইটা সম্ভবত ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণ। ইউরোনিউজ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের, এটা খুবই নামকরা, বিখ্যাত, রেসপেক্টেড একটা নিউজ এজেন্সি। তবে পরে জন হপকিন্স ইউনিভার্সিটির গবেষকেরা এটা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করছিলেন, করে দেখাইছিলেন যে এই ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণের যে আলাপ হইতেছে সেটা আসলে সত্য না। এখন প্রশ্ন হইতেছে, যাই হোক, এটা হয়তো পারমাণবিক বিস্ফোরণের জন্য ভূমিকম্প হয়নি, সত্যি একটা প্রাকৃতিক ভূমিকম্প হয়েছে। কিন্তু প্রশ্ন হইতেছে যে ইরানের কি আদৌ পারমাণবিক পরীক্ষা করার দরকার আছে? যদি সে পারমাণবিক বোমা বানায়ও ফেলে তাইলে কি পরীক্ষা করাটা জরুরি, করতেই হবে? না, এটার দরকার নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু রাশিয়ার সাথে একটা চুক্তি আছে, তাই কোনো টেস্ট না করলেও চলবে তার। কিন্তু আসলে কি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে যেমন অনেকে মনে করতেছে? ইসরায়েল তো বারে বারে কমপ্লেন করতে যাচ্ছে, কিন্তু এটা কি করছে? আসেন এটা একটু বুঝে দেখি।